সজনে ফুল, বেগুন, বড়ি, শিম দিয়ে অসাধারণ এই নিরামিষ রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখো। বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, প্রথমে আমি এখানে বেশ কিছুটা সজনে ফুল নিয়ে নিয়েছি, আর এখানে বেগুন, শিম আর আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে দেখো কিছুটা পরিমাণে বড়ি নিয়ে নিয়েছি আমরা। দেখো, প্রথমে কড়াইতে অল্প একটু তেল দিয়ে আমরা বড়িগুলোকে ভেজে নেব। দেখো, বড়িগুলো একটু হালকা করে ভেজে নেব। বড়ি আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা কড়াইয়ে অল্পই তেল দিয়েছি। দেখো, এবার বেগুনগুলোকে একটু একটু করে ছেড়ে দেব। খুব বেশি তেল দিলে তেল না দেওয়াই ভালো। অল্প তেলে করাই ভালো, খুব বেশি তেল দিলে সেটা ক্ষতিকারক। দেখো, এখানে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে বেগুনগুলোকে আমরা ভালো করে একটু ভেজে নেব। তো অল্প তেল যেহেতু দিয়েছি, তো মাঝে মাঝে একটু চাপা দিয়ে আমরা ভাজবো বেগুনটাকে। দেখো, একটুখানি নাড়াচাড়া করে আমি চাপা দিয়ে দিলাম। এতে অল্প পরিমাণ তেলে কিন্তু বেগুনটা ভাজা হয়ে যাবে। শরীরের জন্য উপকারীও হবে, তেল বেশি খাওয়া তো ভালো নয়। দেখো, আমাদের বেগুনটা প্রায় ভাজা হয়েই গেছে। দেখো, বেগুনগুলো ভাজা হয়ে গেছে আমাদের। তো বেগুনগুলোকে আমরা এবার তুলে নেবো একটা জায়গায়। দেখো, বেগুনগুলো তুলে নিয়েছি। এবার কড়াইয়ে অল্প পরিমাণে তেল দিয়ে একটা শুকনো লঙ্কা দেব, আর অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দেব। তারপরে একটা টমেটো দিয়ে দেবো। এটাকে তোমরা কেটেও দিতে পারো বা এইভাবে একটুখানি চিড়ে নিয়ে দিতে পারো। দিয়ে দিয়েছি। দেখো, তারপরে আমরা শিমগুলোকে দিয়ে দিচ্ছি পরপর কড়াইয়ে। শিমগুলোকে এক এক করে দিয়ে আমরা এগুলোকে একটু নেড়ে নেব। দেখো, অল্প একটু পরিমাণে হিং দিয়েছি। প্রথমে দিতে আমি এটা একটু ভুলে গিয়েছিলাম। তো দেখো, এবার আমরা আলু দিয়ে দিলাম। আলু দিয়ে দেওয়ার পরে এবার আমরা এখানে অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দেব, যতটা প্রয়োজন। হলুদ, নুন সব পরিমাণ মতো তোমরা দিয়ে দেবে। দেখো, আমি দিয়ে দিলাম নুন একটু। সজনে ফুল তো ভীষণ উপকারী, আর এই সময় খাওয়া খুবই ভালো। আর এটা এই সময়তেই শুধু পাওয়া যায়। তো দোকানে বা যাদের গাছ আছে তারা বাড়িতে পেয়ে যাবেন। ভীষণই উপকারী একটা জিনিস, এই সময় খাওয়া উচিতও। দেখো, এবার আমরা একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আস্তে আস্তে জল দিয়ে দিচ্ছি। দেখো, খুব বেশি জল না, মোটামুটি দিয়ে দেবে। আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো। এবার আমরা এটাকে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব, যাতে ওগুলো সেদ্ধ হয়ে যায়। তো দেখো, আমাদের সবজিগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়েই গেছে। এবার আমরা এতে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে সর্ষে বাটা। খুব বেশি না দিয়ে অল্প দেওয়াই ভালো, এতে টেস্ট হবে। আর বেশি দিলে সমস্যা হতে পারে অনেকের, অনেকেই সর্ষে খায় না। তো দেখো, আমরা এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এবার দেখো, ফুটতে শুরু করে দিয়েছে অনেকক্ষণই। তো এবার ফুলগুলোকে আমরা দিয়ে দিলাম। এগুলো তোমরা ভেজে নিয়েও দিতে পারো, তবে আমি না ভেজে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে দিয়ে দিলাম। এইভাবে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। ভাজা দিলে তো অবশ্যই টেস্ট বেশি হবে ঠিকই, কিন্তু এইভাবেও টেস্ট কিচ্ছু কম হবে না। তেল যতটা কম খাওয়া যায় আমরা সেই চেষ্টাই করি, কারণ এখন তো মানুষের নানান সমস্যা। দেখো, এবার আমরা ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। তো এবার এগুলো আমাদের একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমরা যারা নতুন আছো চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটা থেকে একবার ঘুরে আসবে। দেখো, এবার আমরা বেগুনগুলোও দিয়ে দিলাম পরপর। ভেজে রেখেছিলাম এগুলো।
তো এগুলো আমরা আস্তে আস্তে মিশিয়ে দিলাম। দেখো দেখতে সুন্দর লাগছে বেশ, খেতেও ভীষণ ভালো হয়। দেখো আমি ফোনটা এক হাতে ধরে আছি বলে ঠিক করে নাড়তে পারছিলাম না খুন্তিটা। দেখো এবার একটুখানির জন্য আমরা চাপা দিয়ে দেব। তো চাপা দিয়ে দিয়ে করছি কারণ চাপা দিয়ে দিয়ে করলে তেলটা কম লাগে আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো দেখো আমাদের হয়ে গেছে সজনে ফুল, বেগুন, বড়ি, শিম দিয়ে যে রেসিপিটা সেটা একদম রেডি হয়ে গেছে। এরকম একটু শুকনো শুকনো হলে খেতে বেশি ভালো লাগে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে একটা, আর ভিডিওটা শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে।